একসঙ্গে 11-12 জন বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন সরকারি সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছিল। সেই যে প্রজ্ঞাপন, সেখানে স্পষ্ট করে লেখা ছিল যে অন্য পেশা, ব্যবসা কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বিচ্ছেদ করে হবে। উদাহরণ হিসেবে যদি রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের কথা ধরে, উনি বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তাকে করা হয়েছে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, তিনি সেটার দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি দলীয় পদ ছাড়েননি, তারা কেউই ছাড়েননি। এইটা কি আসলে ইচ্ছাকৃত ভুল নাকি এটা ইন্টেনশনাল, মানে দলীয় পদ থেকে কি আসলে সরকারি দায়িত্ব পালন করা যায়? এটি নিয়ে আজকে প্রথম আলো বড় করে রিপোর্টও করেছে। ফলে দলের পদ তারা ছাড়ছেন না কেন? দল রেখে দিচ্ছেন, নাকি এটা আসলে উদাসীনতা, নাকি এটা অনিচ্ছা, নাকি এটা এরকমই চলতে পারে? নিশ্চয়ই এটা এরকম চলা উচিত না, আশা করি এভাবে চলবেও না। তারা আসছেন, কিছুদিন থাকুক, দেখা যাক তাদের পারফরমেন্স। তারপরে যদি তারা ভালো করেন অবশ্যই একসময় দলীয় পদ ছাড়বেন। তবে তাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, যে বিভাগগুলো দেওয়া হয়েছে, এগুলা কিন্তু খুবই ভঙ্গুর এবং প্রত্যেকটা লোকসানি প্রতিষ্ঠান, জি, একটাও লাভজনক প্রতিষ্ঠান এগুলো না। এবং বিভিন্ন সরকার বিভিন্নভাবেই এগুলোকে লাভজনক করার চেষ্টা করেছে। দলীয় পদে থাকলে কি লাভজনক করা সহজ না, দলীয়করণে থাকার প্রশ্নের কথাটা হলো যে তারা পারফরমেন্সটা কেমন করছেন, সেইখানে তারা এইখানে যে বিশৃঙ্খলা, সেই শৃঙ্খলা আনতে পারছেন কিনা, যে সমস্ত অনিয়ম আছে সেই অনিয়মগুলো দূর করতে পারতেছেন কিনা, এবং যেগুলো তাদের বিভিন্ন সেক্টরে তাদের পাওনা রয়েছে, এই পাওনাগুলো তারা রিকভারি করতে পারতেছেন কিনা, করে এই প্রতিষ্ঠানগুলোকে তারা লাভজনক করতে পারতেছেন কিনা। তারপরে দলীয় পদ থেকে পদত্যাগ করবেন না, দলীয় প্রশ্নটা তো বড় কথা না, বড় কথা হলো তাদের পারফরমেন্সটা, তাদের পারফরমেন্সটা লক্ষ্য করেন না, কিন্তু তার নিয়োগ এখানে তিনি এই চেয়ারে বসে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন কিনা। আলী ভাই, আপনি যদি মেজর হাফিজকে, আপনি যদি মির্জা ফখরুলকে দলীয় পদ মন্ত্রিত্ব ছাড়ানোর পরে, ওগুলা তো সাংবিধানিক পদ, ওগুলা সাংবিধানিক পদ, সরকারি সেই সাংবিধানিক পদগুলাতে অবশ্যই সেখানে রাজনৈতিকভাবে কোনো দলীয় পদ থাকা যাবে না, তারা দলীয় পদ থেকেছেন। এবং এইটাকে আমি মনে করি গুরুত্ব সহকারে না দেখে তাদের পারফরমেন্সটা দেখা হচ্ছে। দেখেন, আমাদের সমস্যা হয়েছে কি, যে আমরা হলো কি যে আসলে নিজেদের অবস্থান পরিবর্তনের চেয়েতে ব্যবস্থাপনা পরিবর্তন নিয়ে আমরা বেশি সমালোচনা করি। এই জুলাই সনদ নিয়ে আমরা মাতোয়ারা হয়ে যাচ্ছি, কিন্তু আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে একটা ভঙ্গুর অর্থনীতি এবং যেই ব্যাংকগুলার লুটপাট করে প্রত্যেকটা ব্যাংক আজকে দুর্বল করে দেওয়া হয়েছে, কতগুলো ব্যাংক আজকে দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই অবস্থা থেকে তো দেশকে ফেরাইতে হবে। এবং এগুলা জনগণের আমানত, সে আমানতগুলো চুরি হয়ে গেছে, সে আমানতগুলো তো ফেরত আনতে হবে। যেভাবে দেশকে আগায় নেওয়া যায়, দেশের অর্থনৈতিক উন্নতির দিকে নেওয়া যায়, সেই দিকে কাজ করার জন্য সুযোগ দেন, সেগুলো সমালোচনা করেন, না করে শুধু অপ্রাসঙ্গিক আলোচনা। যে আলোচনা এখন তো আসলে একটা বড় ধরনের না, আমি বলবো যে দেশের উন্নয়নের আলোচনাটাই এখন বড় হওয়া উচিত, একদম পরিষ্কার, অর্থনীতির আলোচনাটাই বড় হওয়া উচিত। একদম আপনার বক্তব্য পরিষ্কার।